হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, জয় শিল প্রভুপাদ, জয় শ্রী গুরুদেব। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 2য় অধ্যায় সাংখ্যযোগের 9 নম্বর শ্লোক পাঠ করে আমরা তার মর্মার্থ উপলব্ধি করব। সঞ্জয় উবাচ এবং মুক্তা ঋষিকেশং গুড়াকেশ পরন্তপ ন যস্য ইতি গোবিন্দ মুক্তা তুষিংব ভুব। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন এবং এভাবে উক্তা বলে ঋষিকেশম ইন্দ্রের অধিপতি শ্রীকৃষ্ণকে গুড়াকেশ নিদ্রাজয়ী অর্জুন পরন্তপ শত্রু দমনকারী নজৎসে আমি যুদ্ধ করব না ইতি এভাবে গোবিন্দম ইন্দ্র সমীহের আনন্দদাতা শ্রীকৃষ্ণকে উক্তা বলে তুষ্ণিম নীরব বভুব হলেন নিশ্চিতভাবে। অনুবাদ: সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন শ্রী ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন। তাৎপর্য: ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন, তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন। কিন্তু তাকে নিরাশ করার মানসে সঞ্জয় তাকে জানিয়ে দিলেন অর্জুন হচ্ছেন পরন্তপ অর্থাৎ শত্রু বিনাশকারী। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহের বশবর্তী হয়ে সাময়িকভাবে মহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরেই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তাঁর শিষ্যত্ব বরণ করেছিলেন। এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং ভগবানের নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নির্মমভাবে শত্রু সংহার করবেন। এভাবে ক্ষণস্থায়ী যে আশার আনন্দে ধৃতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল তা অচিরেই অন্তর্হিত হলো। এই শ্লোক থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ধৃতরাষ্ট্র যখন শুনলেন, জানতে পারলেন সঞ্জয়ের মাধ্যমে যে শ্রী অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আমি হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। তখন তার মনে হলো যে যুদ্ধ না করে তাহলে শান্তির পথ খুলে যাবে এবং তার পুত্রই রাজা হবে, লালসা। কিন্তু ধৃতরাষ্ট্রের সেই মনের ইচ্ছাকে ধ্বংস করে দিয়ে অর্জুন, যিনি হচ্ছেন পরন্তপ অর্থাৎ শত্রুর বিনাশকারী, তিনি তার পারিবারিক সম্পর্কের কথা, গুরু শিষ্য সম্পর্কের কথা ভুলে গিয়ে তার মোহাচ্ছন্ন ভাব কাটিয়ে উঠে তিনি যুদ্ধ করবেন এবং সেই যুদ্ধ করার জন্যেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি আত্মসমর্পণ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের শিষ্যত্ব বরণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার আত্মজ্ঞান দান করলেন, কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করলেন এবং ভগবান নির্দেশেই তিনি নির্মম যুদ্ধে শত্রু সংহার করে কৌরবদেরকে বধ করে তিনি ধর্ম স্থাপন করতে ভগবানকে সহায়তা করবেন। কিছুক্ষণের জন্য ধৃতরাষ্ট্র আনন্দিত হয়ে উঠলেও ধৃতরাষ্ট্র সেই আশাকে সম্পূর্ণ ধ্বংস করে দিলেন। কে? শ্রী অর্জুন। যতক্ষণ তিনি অজ্ঞানতা অন্ধকারে ছিলেন, যতক্ষণ আমরা অজ্ঞানতা অন্ধকারে থাকবো, যতক্ষণ আমরা ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাগত না হব, ততক্ষণ আমরা মোহাচ্ছন্ন থাকবো, মোহগ্রস্ত থাকবো। মোহগ্রস্ত হয়ে আমরা ভুল আচরণ করব, সমস্যা থেকে বেরোতে পারবো না। কিন্তু যদি আমরা শ্রী অর্জুনের মতো সমস্যা থেকে নিষ্কৃতির জন্য ভগবানের কাছে সম্পূর্ণ শরণাগত হই, ভগবানের নির্দেশ এবং আদেশ মেনে চলি, তাহলে আমরাও অর্জুনের মতো সমস্যা থেকে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করতে পারব এবং আমাদের কর্তব্যকর্ম সুচারুরূপে সম্পাদন করতে পারব। আমাদের কর্তব্য হবে অর্জুনের পদঙ্ক অনুসরণ করে ভগবানের নির্দেশ মতো, ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবানের আদেশ মতো, ভগবানের শিক্ষা মতো জীবন চালনা করা। হরে কৃষ্ণ।